জীবন কথায় নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি মোটামুটি এত গরমের মধ্যেও ভালোই রয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা। আজ শুক্রবার। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দুটো পাখি বাড়ির একেবারে পোষা হয়ে গেছে, মানে বাড়ির মধ্যেই ঢুকে পড়ে। আমি রান্নাঘরে আছি, এই দুজন দেখতে গেছে। তারপরে চুপি চুপি এলো, বিস্কুট ডিবার দিকে দেখছে। আমি যে ওই বিস্কুটটা দিলাম, একজন তো আমার হাত থেকে নিয়ে নিল। তারপরে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, জল ভরতে যাব। এই জন্য এই ড্রাগন ফলের গাছটা আর অ্যালোভেরা গাছটাতে জল দিয়ে দিচ্ছি। দেখো মাটিটা একেবারে শুকনো হয়ে গেছে, রোদের যা তাপ, হবে নাই বা কেন। তারপরে দেখলাম পটল গাছে কি সুন্দর পটল ধরেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর পটল ধরেছে, ওপরের দিকেও অনেকগুলো ধরেছে। এটা সামনের দিকে ছিল। আর আমি এই প্রথম পটল গাছে পটল দেখছি, কারণ আমি কোনোদিন পটল গাছে পটল দেখিনি। আগে নাকি বাবা বলতো, আগে নাকি প্রচুর পটল হতো, এখন হয় না। কিন্তু এই দুটো গাছ নতুন লাগিয়েছে। আবার পুরুষ পটল গাছে শুধুমাত্র পটল হয় না, পুরুষ পটল গাছে হয় কিন্তু মেয়ে পটল গাছে হয় না, সেই জন্য দুটো গাছ লাগাতে হয়। এটা মেয়ে পটল গাছ বলে খুব ভালো একটা হয়নি, কাছে পুরুষ পটল গাছও লাগিয়েছে, এই জন্য দু একটা করে হচ্ছে। তারপরে পাতার শরবত করে নিলাম, আমিও খেয়ে নিলাম। পরির জন্য একটু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তারপরে ভাবলাম স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এই মোচাটা ছাড়িয়ে নিই, কারণ হাত তো কালো হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। তারপরে একেবারে স্নান করে নেব, সেই জন্য মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। মোচা ছাড়ানোর আগে হাতে এরকম তেল নিয়ে নিলে, সরষের তেল নিয়ে নিলে কিন্তু হাতে একেবারে কালো দাগ আসে না। আর আমি না আগে জানতাম না, আগে এমনি ছাড়াতাম, পুরো নখ হাত পুরো কালো হয়ে যেত। সেই কালো দাগ উঠতে অনেক দিন সময় লেগে যেত। এই জন্য কলা ছাড়ানোর আগে বা মোচা টোচা ছাড়ানোর আগে ভালো করে হাতে সরষের তেল মেখে নিয়ে দিলে একটুও লাগে না। আসলে কি বলতো, এই সমস্ত ছোটোখাটো টিপস তো কোনোদিনই কারোর কাছ থেকে পাইনি। যেটুকু জেনেছি নিজে, যতটুকু মোবাইল দেখে জেনেছি। আর এই যে মাছের শক্তগুলো, এইগুলো বের করে দিতে হয়। একটা করে সবগুলো বের করে দিচ্ছি, একটু সময় লাগে ঠিকই। আর আগে তো এইসব কাজ কোনোদিনই করিনি, সময় লাগতো বলে। এখন তো কিছু করার নেই, নিজেকেই তো করতে হবে, সময় লাগুক আর নাই লাগুক, পুরো তো নিজেকেই করতে হবে। ভাবলাম বড় মাকে বলবো, দিয়ে আর মনে নেই। বড় মাকে বললে সুন্দর করে ছাড়িয়ে দিয়ে যেত। তারপরে ভাবলাম আমিই করে নিই। দিয়ে সবগুলো ছাড়ানো হয়ে গেছে, দিয়ে কেটে নিচ্ছি। কেটে জলে ডুবিয়ে একটু হলুদ দিয়ে রেখে দেব, দিলে রান্না করার সময় যে কালো ভাবটা থাকে না, কালো ভাবটা একেবারেই চলে যায়, কোনো কালো হয় না। আর এই মোচা তো শরীরের খুব উপকারী, শরীরে রক্তে হিমোগ্লোবিন এত বাড়ায়, সে বলে বোঝানো যাবে না। যাদের রক্তাল্পতা আছে বা হিমোগ্লোবিন কম আছে, তাদের তো এই মোচা খেতে ডাক্তাররা বলে। তারপরে পরিও ঘুম থেকে উঠে পড়েছে, পরীকে আর শরবত খাওয়ায়নি। সে বলছে একেবারে ডিম ভাত খেয়ে নেবে স্কুলের, সেই জন্য তাকে ডিম ভাতটা খাইয়ে দিচ্ছি। আর এটা ঝুমোর মোবাইল, ঝুমোর কাছ থেকে নিয়ে নিয়েছে, দিয়ে আর চলছে না। আমাকে বলছে ইউটিউবটা চালিয়ে দাও। তারপরে আমি একটু চালিয়ে দিয়েছি। হাই বন্ধুরা, আমি সকালের সমস্ত কাজকর্ম শেষ করে পরীকে ঘুম থেকে তুলে খাইয়েও দিয়েছি, স্নানও সেরে নিয়েছি। এখন বাজে 11:15। একবার উপরে যাব, সারাদিন উপরে যাওয়া হয়নি। উপরে গিয়ে গাছগুলোয় জল দিয়ে আসবো, কাকিমা পুজো করে দিয়েছে। আমি এমনি দূর থেকে ঠাকুর প্রণামটা করে উপরে গাছগুলোতে জল দিয়ে তারপরে নিচে এসে খাবো, ভাত রান্না হবে। চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। উপরে এসে দেখি বাবা মনে হয় সকালে জল দিয়ে গেছে, কারণ মাটিগুলো ভেজা ভেজা লাগছে। আর রোদের তাপে তুলসী গাছগুলো একেবারে চুঁইয়ে গেছে। ফুলগুলো সেরকম বেশি করে আর ফুটছে না, এত তাপ না, নিতে পারছে না। এই ধান কাটা মেশিন, তোমাদের দেখাও বলছিলাম। ঝুমোর বাড়িতে ধান কাটছে। তারপরে এই যে সামনে রোলারটা আছে না, ওটার মধ্যে ধান গাছগুলো কেমন ঢুকে যাচ্ছে দেখো। আর
আর ও মাথার উপরে না একটা চোঙ আছে, সেই চোঙটা দিয়ে অনেক ধান, মানে যেই ধানগুলো কাটলো খড়গুলো পেছন দিক দিয়ে বেরিয়ে যায় আর ওই চোঙটা দিয়ে ধান বেরিয়ে আসে। আমার না চ্যানেলে আগে ভিডিও একটা দেওয়া আছে, তোমরা খুঁজে একটু দেখে নেবে যদি মানে ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা দেখতে চাও। আমি না আর আসলে আর দাঁড়াইনি, কারণ আধ ঘন্টা খানিক সময় নেয়, মানে মাঝখানে যে হলারটা আছে ওদের মেশিনে, সেই হলারটা ভর্তি হলে না একটা সিগন্যাল দেয়, দিলে ওই চোঙটা দিয়ে ধানগুলো বেরিয়ে আসে। আমি আর এতক্ষণ দাঁড়াইনি, কারণ নিচে রান্না হবে আর খাইনি বলে নিচে চলে এসেছি। এসে দই বসিয়েছিলাম, দই আর মুড়ি নিয়ে নিচ্ছি, এখন দই আর মুড়ি খাবো। আর গরমকালে দই তো খাওয়া খুবই উপকারী, সেই জন্য বাড়িতে বাচ্চারা যেটুকু দুধ খায় তারপরে বাড়লেই না আমি দইটা বসিয়ে দিই, সেই জন্য দইটা দিয়ে আর হালকা একটু চিনি নিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর এই বাবা দেখলাম বাজার ব্যাগটা এনেছে, আর যেহেতু শুক্রবার আমাদের এখানে বাজার বার, সেই জন্য বাজার করে নিয়ে এসছে। আম নিয়ে এসছে 1 কিলো পরির জন্য, পরি তো আম খেতে এত ভালোবাসে সেই জন্য। তারপর লাল শাক, ঝিঙে, সজনে ডাঁটা, পটল, ঢেঁড়স, তারপরে এদিকে এনেছে আদা, আলু, বেগুন, মানে অনেক কিছুই এনেছে। সবগুলো এখন ফ্রিজে তুলে রাখতে হবে, কারণ না হলে একদিন যদি বাইরে রাখি এগুলো পুরো শুকনো হয়ে যায় আর না পরের দিন খাওয়া যায় না। সেই জন্য সমস্ত জিনিস ফ্রিজে তুলে রাখার পরে তারপরে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ছিল কালকের, ফ্রিজে রেখেছিলাম, মাছটাও ভেজে নিয়েছি। আর হচ্ছে আলু বেগুন কুটে নিয়েছি, শাকটাও কুটে নিয়েছি। আর দেখো পরি না চিপস নিয়ে এসছে, আমাকে বলছে তুমি এগুলো ভেজে দাও, আর আমি আর দাদা খাবো। সেই জন্য মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই ভেজে দিচ্ছি, দুজন খাবে। তারপরে কি হয়েছে বলো তো, মানে এই চিপসগুলো না রোদ দেওয়া হয়নি, এমনি ছিল, রোদ দিতে হবে, সেই জন্য খুব একটা ভালো ফুটছে না। কারণ এখন ওদেরকে যা দেব তাই হচ্ছে খেয়ে নেবে, এখন ওরা খেলছে, মানে দুজন খুব ভাব, এখন বেশ মিলেমিশে খেলছে, সেই জন্য দুটো বাটি টেক করে নিয়ে যাচ্ছি। দেখো পরি কেমন ছুটে এসছে দেখো। আর এত গরমে না গায়ে জামা রাখতে পারছে না, আমি বলছি তবু হালকা একটা জামা রাখ না, কোনো মতেই জামা রাখবে না। দুজন কেমন খাচ্ছে দেখো। তারপরে এদিকে আমার হচ্ছে মোচার তরকারিটা হয়ে গেছে, আলু বেগুনটা আগে না ভেজে নিয়েছি, দিয়ে মোচাটা 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করার পরে আলু বেগুনটা, ভাজা আলু বেগুনটা দিয়ে একটু সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু ফুটিয়ে নিতে এরকম মাখা মাখা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা কিন্তু একদিন বাড়িতে নিয়ে এসে খেও, এরকম করে বেশ সুন্দর লাগে। আর এদিকে মাছের টকও হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে। তারপরে পরীকে, ভাগনাকে, বাবাকে সবাইকে না খেতেও দিয়ে দিয়েছি, কিন্তু আমি খাইনি, ভাবলাম বিছানাটা তুলে নিই। পরী কান্নাকাটি করছে, ঘুমোবে, কিন্তু ও ঘুমোবে না, খালি মিছিমিছি একটু শোবে আর কি। সেই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে দিই। দেখো পরী কেমন ক্যামেরাটা, মানে সে তাকে যত পাত্তা দিচ্ছি না, আমি বলছি বিছানাটা তুলে নিই, কেমন ক্যামেরাটা খোলাচ্ছে দেখো। এখন কি করবি? আমি খাইনি, আমাকে বলছে তোমাকে খেতে হবে না, আমি এখন ঘুমাবো। এখন 2টো বাজে, এখন আমার খাওয়া হয়নি, পরে সবাই, বাবা, ভাগনা সবাই খেয়ে নিয়েছে। আমি ভাবলাম খেয়ে দিয়ে একেবারে নিয়ে শোবো একটু, না আমাকে বলছে সে ঘুমোবে আগে তারপরে রাতে। তো ঠিক আছে, কি আর করা যাবে। আর কি বলবি? আর কিছু বলবো না, বলে দিই আমি এখন ঘুমোবো। তারপরে মা খাবে। বাইরে প্রচন্ড গরম, মানে ফ্যানের নিচে এসে বসলাম, পুরো ঘেমে গেছি, প্রচুর গরম বাইরে, মানে ফ্যানের বাতাসে হচ্ছে না, এখন ফ্যানের বাতাসে পুরো গরম মনে হচ্ছে। চারিদিকে জানলাগুলো লাগিয়ে ফ্যানের বাতাস ফ্যানটা একটু চালাবো। ব্যথা কথা বলবো। দেখো বন্ধুরা, তার যে ব্যথাটা হয়েছে না, চামড়াটা উঠে গেছে, কালকে একটু বড়দিন গরম করে দিয়েছিলাম, চামড়াটা উঠে গেছে, খেতে গেলে একটু জ্বালা জ্বালা করছে, ভালো হতো। ঠিক
আছে বন্ধুরা, বেশিক্ষণ ব্লগ আর কন্টিনিউ করবো না, কারণ অনেক কাজ পড়ে আছে। জামা কাপড় ধোবো, বিছনাটা তারপরে হচ্ছে গুছাবো, দিয়ে খাবো, তারপরে আবার কালকের ভিডিও এখনো কিচ্ছু করা হয়নি। প্রচণ্ড ঘুম পেয়েছি, শরীরটা যেন এত দুর্বল লাগছে, আর বেশিক্ষণের জন্য ভিডিও ব্লগটা করতে পারবো না। পরীকে এখন তাহলে ঘুম করে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আরো সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।